ইসলামের দোহাই দিলে হবে না, আমি ইসলাম ইসলাম বললে হবে না, তার মধ্যে সত্যিকারের ইসলাম হইতে হবে। সত্যিকারের ইসলাম হইতে গেলে তার আকীদা প্রথম ঠিক হইতে হবে, তার আকীদার মধ্যে বিশ্বাসগত ব্যবস্থা, তার ঈমান ঠিক হইতে হবে, আকীদা ঠিক হইতে হবে। এই ব্যক্তি যদি তার মধ্যে তার আমল আখলাক ইলম যদি তার মধ্যে থাকে, সেই ব্যক্তি সঠিক ইসলাম কায়েম করতে পারবে। আর যদি প্রথম তার আকীদা ঈমানের মধ্যে গন্ডগোল হয়ে যায়, তাহলে আমাদের তো ভুল তর্জমা দিবে, ভুল তর্জমা দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান জাআকা বিল হাক্কি ফাকবাল মিনহু ওয়া ইন কানা বাঈদান বাগীদা ওয়া মান জাআকা বিল বাতিলি ফারদুদ আলাইহি ওয়া ইন কানা হাবিবান কারীবা। সম্মানিত উলামা ইসলাম, মুফতিয়ানে আযম, সর্বস্তরের দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোনেরা, জামায়াতে ইসলামী বাংলাদেশ ইকামতে দ্বীনের আন্দোলন করে যাচ্ছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে, কোরআন সুন্নাহর বিধান কায়েম করে গোটা মানবকুলের নিরাপত্তা, জানমালের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে এবং সৃষ্টির মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এক নাগাড়ে আন্দোলন করে যাচ্ছে। এই আন্দোলন করার অপরাধে কায়েমি স্বার্থবাদীরা ইসলামী আন্দোলনের অনেক নেতাকর্মীকে শহীদ করে দিয়েছে এবং তাদের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যাচার, ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তো বর্তমানে আমরা লক্ষ্য করেছি এক শ্রেণীর ইসলামী দলও বাংলাদেশ জামায়াতে ইসলামীকে টার্গেট করেছে এবং জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য এই দলের বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে। তাদের সত্য সঠিক বক্তব্যকে ভুল ব্যাখ্যা করে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করা হচ্ছে এবং সমালোচনা, বিরোধিতা এবং মিথ্যাচার এমন এক পর্যায়ে পৌঁছেছে যে মানুষের বিভ্রান্তি, ভুল বুঝাবুঝি দূর করার জন্য আত্মপক্ষ সমর্থন করে এর জবাব দেয়া ফরজ হয়ে গিয়েছে। যদি সবাই চুপ থাকেন, অভিযুক্তরা নীরব থাকেন, তাইলে অভিযোগকারীরা, সমালোচনাকারীরা আশকারা পেয়ে যাবে এবং মানুষের মধ্যে সন্দেহের সৃষ্টি হতে পারে। এজন্য আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করতে চাই সেটা হলো জমিয়তে উলামার আকীদা বিশ্বাসের চেয়ে জামায়াতে ইসলামীর আকীদা বিশ্বাস অনেক ভালো, অনেক সুন্দর, এটা আমি প্রমাণ করতে চাইব। যেহেতু জমিয়তে উলামার লোকেরা, বিশেষ করে বিয়ানীবাজার অঞ্চলের স্থানীয় বক্তা, জমিয়তের প্রাণপুরুষ মুফতি মুজিবুর রহমান সাহেব জামায়াতের ব্যাপারে ষড়যন্ত্র করছেন, মিথ্যাচার করছেন এবং তিনি দাবি করছেন যে তিনি সঠিক ইসলামের অনুসারী, তিনি আসল ইসলামের অনুসারী। আর জামায়াতে ইসলামীর লোকেরা যারা ইকামতে দ্বীনের আন্দোলন করছে তারা নাকি ভুয়া ইসলামের অনুসারী এবং তিনি এও বলছেন যে তাদের আকীদা বিশ্বাসে গণ্ডগোল রয়েছে।
তো আমরা এখন তুলনামূলক আলোচনা আপনাদের সামনে পেশ করতে চাই, যে আপনারা এই আলোচনা শুনে বিচার করতে সক্ষম হবেন যে কারা সঠিক ইসলামের অনুসারী, আসল ইসলামের অনুসারী, এবং কাদের বিশ্বাস চিন্তার মধ্যে তাওহীদ রয়েছে আর কাদের আকীদা বিশ্বাসের মধ্যে শিরক রয়েছে। কারণ আসল ইসলামের ভিত্তি শিরক হইতে পারে না, অথবা ইহামে শিরক, শিরকি আকীদা বিশ্বাসের আভাস আশঙ্কা তাকে, এমন কথার দ্বারে কাছে তারা যেতে পারে না। কিন্তু তারা যেহেতু এখন ঈমান আকীদা নিয়ে প্রশ্ন তুলেছেন, তখন আমাদের অবস্থান আপনাদের সামনে পরিষ্কার করতে হবে, পরিষ্কার করা উচিত। আমি ছোট্ট এক নগণ্য মানুষ, আমি বাংলাদেশ জামাতে ইসলামের কোনো নেতাও না, কোনো কর্তাও না, কোনো দায়িত্বশীলও না, কিন্তু ইসলামী আন্দোলন এর আকীদা বিশ্বাস স্বচ্ছ, পরিচ্ছন্ন, বিশুদ্ধ, তাওহীদদীপ্ত, শিরক মুক্ত হওয়ার কারণে আমি এই আন্দোলনকে সমর্থন করি, পছন্দ করি, ভালোবাসি, এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে, এদের অধিকাংশ অভিযোগগুলো হচ্ছে এটা ভুল বুঝাবুঝি থেকে সৃষ্ট। এইটা কবির এই উক্তির সাথে এগারে সুলানা মিলে যায়, কাম মিন আইবিন কাউলান সাহিহা ওয়া আফাতুহু মিনাল ফাহমিস সাকিমি, যে একটা বিশুদ্ধ কথার দোষারোপকারী কতই না রয়েছে, আসলে সমস্যা হলো তার রুগ্ন অনুধাবন। এ নিজে ভুল বুঝছে, ভুল ব্যাখ্যা দিচ্ছে, অপবাদ দিচ্ছে, কিন্তু কথাটা সঠিক। তো আজকে আপনাদের সামনে জামাতে ইসলামী বাংলাদেশ এর আকীদা বিশ্বাস বিশুদ্ধ, তাওহীদদীপ্ত, শিরক মুক্ত, এটা যেমন প্রমাণ করব, সাথে সাথে এই বিশুদ্ধ আকীদার আলামত যে তাদের মধ্যে প্রকাশ পায়, আর সমালোচকদের মধ্যে যে বিশুদ্ধ আকীদা না হওয়ার যে আলামত রয়েছে তাও আমি তুলে ধরব। হ্যাঁ, তবে আমি ফতোয়ার ভাষায় কথা বলবো না, আমি গালিগালাজের ভাষায় কথা বলবো না, কারণ প্রত্যেকের শেষ পরিণাম আল্লাহর হাতে। প্রত্যেকের আমল কর্মকাণ্ডের হিসাব আল্লাহ তাআলা নেবেন। কাকে জান্নাতে দিবেন, কাকে জাহান্নামে দিবেন, এটা তার ব্যাপার। তার কাছে আমাদের সবাইকেই হাজিরা দিতে হবে, চূড়ান্ত ফয়সালা তিনি গ্রহণ করবেন। তো সম্মানিত দিনী ভাইরা, কথা লম্বা না করেই আমি এখন আলোচ্য বিষয়ে প্রবেশ করছি। তো আপনাদেরকে বলছি যে জমিয়তে উলামার আকীদা বিশ্বাসের চেয়ে জামায়াতে ইসলামের আকীদা বিশ্বাস অধিক বিশুদ্ধ, অধিক সঠিক। এই কথাটি আত্মপক্ষ সমর্থন করে বলতে বাধ্য হলাম। জামায়াতে ইসলামের ঈমান আকীদার ব্যাপারে প্রশ্ন তুলেছেন জমিয়তে উলামার এই মুফতি মুজিবুর রহমান সাহেব, আর তিনি বলেছেন তাদের আকীদা বিশ্বাসের মধ্যে গণ্ডগোল, অর্থাৎ জামায়াতে ইসলামের আকীদা বিশ্বাসের মধ্যে গণ্ডগোল রয়েছে। তিনি দাবি করেছেন তারা আসল ইসলামের অনুসারী আর জামাত ভুয়া ইসলামের অনুসারী। নাউজুবিল্লাহ মিন যালিক। তিনি জঘন্য মিথ্যা কথা বলেছেন। আমি দীর্ঘ গবেষণা করে পেয়েছি জামায়াতে ইসলামী বাংলাদেশ এর আকীদা বিশ্বাস জমিয়তে উলামার আকীদা বিশ্বাসের চেয়ে অনেক ভালো, অনেক সুন্দর। আমরা এখন দেখতে চাই কাদের আকীদা বিশ্বাসের মধ্যে গণ্ডগোল। সর্বস্তরের মুসলমানদের সম্মুখে এবার পেশ করতে চাচ্ছি আমার এই বক্তব্য। তো নাওয়াদিরুল উদাবা নামক কিতাবের মধ্যে ছোট্ট একটি ঘটনা উল্লেখ করা হয়েছে। যে নাওয়াদিরুল উদাবা গ্রন্থকার বলেন, আবা রাজুলুন আখারা ইনদাল মামুন, যে বাদশাহ মামুনুর রশিদের নিকট এক ব্যক্তি অপর ব্যক্তির দুশ্চর্চা করছিল, আইব বর্ণনা করছিল। ফাকাল আল মামুন লাহু, এই দুশ্চর্চাকারী উদ্দেশ্যে বাদশাহ মামুনুর রশিদ বললেন, কাদ ইস্তাদ লালনা আলা কাসরাতে অয়ুবিক, আমরা তোমার এই দুশ্চর্চা, দোষারোপ করা, এটাকে আমরা দলিল হিসাবে গ্রহণ করলাম যে তোমার দুষ্টুটি অধিক, তোমার দুষ্টুটি অধিক হওয়ার ব্যাপারে আমরা
দলিল পেশ করলাম, বিমা তাজকুরু মিন উয়ুবিন নাস, যেহেতু তুমি মানুষের দুশ্চর্চা করছো। লিয়ান্না তালিবাল উয়ুব লা ইয়াতলুবুহা ইল্লা বিকদরে মা হিয়া ফিহি, কেননা দুশ্চর্চা দোষ অনুসন্ধান ব্যক্তি সে তার মধ্যে যেরকম দোষ রয়েছে অন্যের মধ্যে এই অনুরূপ দোষ সে খুঁজে পায়, অনুসন্ধান করে থাকে। তো যেসব অভিযোগ জামাতে ইসলামের বিরুদ্ধে আসছে, আসলে ওইসব অভিযোগে তারা নিজেরাই অভিযুক্ত। এজন্য আপনাদের সামনে কথাগুলো বলার চেষ্টা করব। তো জমিয়তে উলামার বিরোধিতা, সমালোচনার ভাষা এটা হচ্ছে উস্কানিমূলক, অশালীন, হিংসাত্মক, গালিগালাজপূর্ণ, একদম আক্রমণাত্মক। আপনারা দেখছেন সিদ্দিকুর রহমান কুয়াকাটা, মুফতি নুরুল ইসলাম অলিপুরি, মুফতি মুজিবুর রহমান, মুফতি নুরুল হক জকিগঞ্জি, তাদের আক্রমণাত্মক ভাষা, বিদ্বেষপূর্ণ ভাষায় সমালোচনা করার আপনারা এই সবাই জানেন। এগুলো অনেক আলোচনা আমরাও সংরক্ষণ করে রেখেছি। কিন্তু জামাতে ইসলামীর লোকদের মধ্যে এই মন্দ স্বভাব, এই মন্দ চরিত্র নেই। কথায় বলে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। হ্যাঁ, এটা জামাতে ইসলামীর ঈমান আকিদার সঠিক এবং বিশুদ্ধ হওয়ার একটি আলামত। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমান নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। সেই হচ্ছে প্রকৃত মুসলিম, যার জবান এবং হাতের অনিষ্ট আক্রমণ থেকে মানুষেরা নিরাপদ থাকেন। আর সে হচ্ছে সত্যিকার ঈমানদার, যার নিকট মানুষ তাদের জানমালকে নিরাপদ মনে করে। অপর হাদিসে আছে, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সেই প্রকৃত মুসলিম যার নিকট অপরাপর মুসলমানগণ তার হাতের এবং মুখের অনিষ্ট থেকে নিরাপদ থাকেন। তো ওইসব হুজুরেরা ওদের জবানের অনিষ্ট থেকে, আক্রমণ থেকে আমরা নিরাপদ থাকতে পারছি না। তো সত্যিকারের মুসলিম হলে তো অবশ্যই নিরাপত্তা দেওয়ার কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। ঈমানের বিচারে সবচেয়ে পূর্ণ ঈমানদার মুমিন হলো সেই যার আখলাক, চরিত্র, আচার ব্যবহার হচ্ছে সর্বাধিক সুন্দর। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লা ইয়াজতামিউ ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। কোনো বান্দার অন্তরে হিংসা এবং ঈমান একত্রিত হইতে পারে না, একত্রিত হয় না। তো এইসব সমালোচকরা যে ভাষায় সমালোচনা করেন, বিরোধিতা করেন, এর থেকেই বোঝা যায় আকীদা কোন পর্যায়ের। আর প্রতিপক্ষ যারা, তাদের কথাবার্তা, আচার ব্যবহার থেকে এটা বোঝা যায় যে তাদের আকীদা কীরকম। আলহামদুলিল্লাহ, জমিয়তে উলামা যেমন মুজিবুর রহমান সাহেব আম জনতার সামনে ইখতিলাফ, মতভেদ, মতবিরোধের কথা বলে কাট মারমার অবস্থার তৈরি করে থাকেন, জামাতের ব্যাপারে খুদ ধারণার সৃষ্টি করে থাকেন। কিন্তু জামাতে ইসলামের লোকেরা কখনোই তা করেন না। জামাতে ইসলামী বিশ্বাস করেন যে সকল কলিমাগু মুসলমান সম্মানী এবং তারা পরস্পর ভাই ভাই। তাদের মাঝে হিংসা বিদ্বেষ ছড়াইতে নেই। তারা মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়ায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ হুরিমা দমুহু ওয়া মালুহু ওয়া হিসাবুহু আলাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, তার রক্ত, তার সম্পদে হস্তক্ষেপ করা হারাম, আর তার কর্মকাণ্ডের হিসাব আল্লাহর উপর ন্যস্ত। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। সমস্ত ঈমানদারেরা হচ্ছে ভাই ভাই, অতএব তোমরা দুই ভাইয়ের মধ্যে তোমরা ইসলাহ করে দাও, আপোষ মীমাংসা করে দাও, সংশোধন করে দাও। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু ওদ্দা। যারা ঈমান এনেছে, নেক আমল করে, দয়াময় আল্লাহ তাদের মধ্যে ভালোবাসা, হৃদ্যতা, আন্তরিকতার সৃষ্টি করে দেন। বুখারী মুসলিমে হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না মুমিন হবে,
আর তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালো না বাসবে। এজন্য ইমানের দাবি হচ্ছে পরস্পরের ভালোবাসা, আন্তরিকতা, হৃদ্যতা এগুলো থাকা। যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে তার ইজ্জত সম্মানে হস্তক্ষেপ করা ঠিক নয়। আবু দাউদ শরীফের হাদিস, যেটা মিশকাতে আছে, সালাসুম মিন আসলিল ইমান, তিনটি বিষয় ইমানের বুনিয়াদের অন্তর্ভুক্ত। আল কাফু আম্মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে তার উপর হস্তক্ষেপ করা থেকে বিরত থাকা। লা তুকাফিরহু বিযামবিন, কোনো পাপের কারণে তাকে তোমরা কাফির বলতে যাবে না, কাফির বানাবে না। ওয়ালা তুখরিজুহু মিনাল ইসলাম বিআমালিন, কোনো আমলকে কেন্দ্র করেও তোমরা তাকে ইসলাম থেকে বহিষ্কার করবে না। সুবহানাল্লাহিল আযীম। তো এখন আমরা তুলনা করতে চাই আকীদা বিশ্বাসের প্রসঙ্গটা। এখানে আগেই বলে ফেলি, দুনিয়াতে শিরক সৃষ্টি, শিরকের ছড়াছড়ি হয়েছে অতি ভক্তি, অন্ধ ভক্তি এবং নবী রাসূলগণ এবং অলিয়া উলিয়া নেককারদের ব্যাপারে বাড়াবাড়ি, অত্যধিক মহব্বত এবং আল্লাহর গুণাবলী তাদের ব্যাপারে সাব্যস্ত করার কারণে। এই জন্য ওয়াদ, ইয়াগুস, ইয়াউক, নাসর, ওনারা ছিলেন নূহ আলাইহিস সালামের জমানায় নেককার লোক, আউলিয়ায়ে কেরাম ছিলেন, কিন্তু পরবর্তীতে ওনাদেরকে ইলাহ বানিয়ে নেওয়া হয়েছে। কালু লা তাদারুন্না আলিহাতাকুম, নূহ আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিলে পরে তাদের নেতৃস্থানীয় বলল, তোমরা তোমাদের উপাস্যদেরকে ছেড়ে দিও না, বর্জন করো না। ওয়াদ, ইয়াগুস, ইয়াউক এদের তারা পূজা করতো এদের। এই জন্য ঈসা আলাইহিস সালামের লোকেরাও, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বানিয়ে নিয়েছে। আরেক শ্রেণী আল্লাহকে বানাইছে পিতা, মরিয়ম আলাইহিস সালামকে বানাইছে স্ত্রী। নাউজুবিল্লাহ, এগুলা কুরআনুল কারীমে আছে। লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, নিশ্চয়ই তারা কাফির হয়ে গিয়েছে যারা বলে ঈসা মাসীহই আল্লাহ। নাউজুবিল্লাহ জানেন। আবার তারা বলছে লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, নিশ্চয়ই তারাও কাফির হয়েছে যারা বলে আল্লাহ তাআলা তিনজনের তৃতীয় জন, মানে আল্লাহ স্বামী, মরিয়ম স্ত্রী, আর ঈসা আলাইহিস সালাম পুত্র। নাউজুবিল্লাহ মিন যালিক, এগুলা শিরক ফি জাতের মধ্যে তারা লিপ্ত হয়েছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিরকের কথা উল্লেখ করেই বললেন যে খ্রিস্টানরা শিরকের রাস্তা ধরেছে, এটা উল্লেখ করেই বললেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম ফা ইন্নামা আনা আবদুন ফাকুলু আব্দুল্লাহি রাসূলি, তোমরা আমার প্রশংসায় বাড়াবাড়ি করো না, সীমালঙ্ঘন করো না, অতিরঞ্জন করো না, যেমনিভাবে খ্রিস্টানেরা মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বাড়াবাড়ি করেছে। আমি শুধু আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, অতএব তোমরা আমাকে আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল বলো। অতএব আল্লাহর গুণাবলী রসুলের মধ্যে সাব্যস্ত করার কিচ্ছু নাই। আমাদের রব, আমাদের মাবুদ হলেন আল্লাহ তাআলা, আসমান জমিনের মালিক, আমাদের জানমালেরও মালিক এবং মানুষের সব কিছুরই মালিক আল্লাহ তাআলা। এই জন্য রসুলের মধ্যে, আল্লাহর বান্দা, প্রিয় বান্দা রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে আল্লাহর গুণাবলী সাব্যস্ত করার কোনো কারণ নাই। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে জমিয়তে উলামা প্রধান মহাবিপদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আহ্বান করে তিনি কবি বুসিরির সাথে একাত্মতা পোষণ করে তিনি কি বলেছেন আপনারা শুনেন। উলামায়ে আরব তথা মক্কা শরীফ, মদিনা শরীফের আলিমগণ ফতোয়া দিয়েছেন, মহাবিপদের সময়, কঠিন মুসিবতের সময় রাসূলকে আহ্বান করে তার কাছে আশ্রয় প্রার্থনা করা শিরক, সুস্পষ্ট শিরক। কিন্তু দেওবন্দের জমিয়তে উলামার জনাব হযরত হুসাইন আহমদ মাদানী সাহেব এ বিষয়ে উলামায়ে আরবদের সাথে দ্বিমত পোষণ করেন। মহাবিপদে রাসূলের কাছে সাহায্য ও আশ্রয় প্রার্থনা করাকে তিনি বৈধ জ্ঞান করেন এবং রসুলের ব্যাপারে এই আকীদা পোষণ করে তিনি কবি বুসিরির সাথে একাত্ম হয়ে বলেন, आए अफजल मखलूक़ात मेरा कोई नहीं जिसकी पनाह पकड़ो बजुज तेरे बल वक्त नुज़ूल हवादिस। হে সৃষ্টির সেরা নবী, মহাবিপদের সময় আপনি ছাড়া আমার এমন কেউ নেই যার কাছে আমি আশ্রয় নিব। শেহাবে সাকিব, এই কিতাব আমার কাছে আছে। শেহাবে সাকিবের 70 পৃষ্ঠায় কথা রয়েছে। এই কথাটার বাংলা অনুবাদ ডক্টর রফিকুর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ করেছেন এইভাবে, হে সৃষ্টির সবচেয়ে সম্মানী ব্যক্তি, সর্বগ্রাসী বিপদ যখন অবতীর্ণ হয়
তখন আপনি ব্যতীত আমার আশ্রয় নেয়ার কেউ নেই। এটা হইল রসুলের প্রতি ভক্তি, মহব্বত, সম্মান প্রদর্শন করে উলামায়ে দেওবন্দিরা এইভাবেই রসুলকে আহ্বান করে থাকেন। কিন্তু তার বিপরীতে কলিমা ইসলাম, কলিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমার ব্যাখ্যায় জামাতে ইসলামীর প্রতিষ্ঠাতা মুফক্কির ইসলাম সৈয়দ আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহ বলেন, अल्लाह के सिवा किसी से दुआ ना मांगे, किसी की पनाह ना ढूंढे, किसी को मदद के लिए ना पुकारे। অর্থাৎ আল্লাহ ছাড়া আর কারো নিকট দোয়া বা প্রার্থনা করবে না, কারো নিকট আশ্রয় খুঁজবে না, কাউকেই সাহায্যের জন্য ডাকবে না। দেখুন সৈয়দ মওদুদী কা আহদ, পৃষ্ঠা 83। সম্মানিত দিনী ভাইরা, আমরা আরো লক্ষ্য করেছি জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমার ব্যাখ্যায় আরো বলেছেন, इंसान अल्लाह के सिवा किसी को वली, कारसाज, हाजत रवा, मुश्किल कशा, फरियादरस और हामी व नासिर ना समझे। অর্থাৎ মানুষ আল্লাহ ব্যতীত আর কাউকেই নিজের পৃষ্ঠপোষক, কার্য সম্পাদক, প্রয়োজন পূরণকারী, বিপদ দূরকারী, ফরিয়াদ শ্রবণ ও গ্রহণকারী এবং সাহায্যকারী ও রক্ষাকারী মনে করবে না। সৈয়দ মওদুদী কা আহদ, পৃষ্ঠা 83। এ হইল জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী রহিমাহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের অনিবার্য দাবির প্রেক্ষিতে এই কথাগুলো বলেছেন। কিন্তু জামাতে ইসলামীর এবং মাওলানা মওদুদীর কঠিন বিরোধী জমিয়তে উলামার প্রাণ পুরুষ, প্রধান ব্যক্তি হযরত হুসাইন আহমদ মাদানী আলাইহির রাহমা, তিনি আবার বলছেন এই শেরের পক্ষে তিনি যুক্তি দিয়ে বলছেন যে और मौलाना नानोतबी मिसले शेर बुर्दा फरमाते हैं, मदद कर आए करो में अहमदी के तेरे सिवा नहीं है कासिम बेकोस का कोई हामी कार। আমাদের নেতা মৌলানা কাসেম নানতবী কসিদা বুরদা এর মতোই বলেছেন, হে দানশীল আহমদ, আমাকে সাহায্য করুন, কেননা আপনি ছাড়া অসহায় নিরুপায় কাসিমের কোনো রক্ষাকারী নেই। শেহাবে সাকিব, পৃষ্ঠা 71। এদিকে সুন্নি আলেম মুফতি আহমদিয়ার খান নাইমি এই কথার প্রেক্ষিতে তার জা আল হক বইয়ের 202 এবং 203 নম্বর পৃষ্ঠায় বলেন, उसमें हजूर अलैहिस्सलाम से मदद मांगी है और अर्ज किया है कि आपके सिवा मेरा कोई भी हामी नहीं, यानी खुदा को भी भूल गए। যে এক কাব্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য চাওয়া হয়েছে এবং এর দরখাস্ত পেশ করা হয়েছে যে আপনি ব্যতীত আমার কোনো রক্ষাকারী, সাহায্যকারী নেই, অর্থাৎ তিনি আল্লাহকেও ভুলে গেলেন। তো এই ধরনের কথা আজকে সুন্নি আলিমরাও বলছে। এই সম্মানিত দিনী ভাইরা, সম্মানিত শ্রোতা বৃন্দ, আমরা দুই প্রান্তিক দলের বিশ্বাসের কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনারা এখন তুলনা করুন, এখন বলুন কাদের ইসলাম আসল ইসলাম আর কাদের ইসলাম ভুয়া ইসলাম। মুফতি মুজিবুর রহমান সাহেব জামাতের ইসলামকে ভুয়া ইসলাম বলছেন এবং তাদের ঈমান আকীদাতে গন্ডগোল বলছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। তিনি গঠনমূলক ভাষায়, মার্জিত ভাষায় বিরোধিতা সমালোচনা করতে পারতেন, কিন্তু তিনি উস্কানি দিচ্ছেন এবং নির্বাচনী মাঠকে উত্তপ্ত করতে চাচ্ছেন
কাট কাট মারমার অবস্থা তৈরি করতে চাচ্ছেন, এটা আমরা কখনোই পছন্দ করি না, সমর্থন করি না। এটা কাম্য নয়। তিনি যদি সত্যিকারের একজন আলিম হন, তাহলে অবশ্যই তাকে প্রশ্ন করছি যে রসুলের ব্যাপারে আপনাদের বিশ্বাস কি, আপনাদের ধারণা কি? এই যে কবিতাংশ, এর পক্ষ নিয়েছেন উলামায়ে দেওবন্দ। পৃথিবীর অধিকাংশ আলিম সুস্পষ্ট ভাষায় বলেছেন এটা শিরকে আকবার। আমার কাছে প্রায় 30টার মতো কিতাব আছে, এই কিতাবের সুস্পষ্ট ভাষায় বলা আছে এটা শিরকে আকবার। শেখ বিন বাজ রহিমাহুল্লাহ, মোহাম্মদ ইবনে সালেহ হুসাইমিন রহিমাহুল্লাহ, আল্লামা সালেহ বিন ফৌজান রহিমাহুল্লাহ, আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ, আলী ইবনে মোহাম্মদ ইবনে আলী আশ-শাওকানি রহিমাহুল্লাহ, ওনাদের সকলের বক্তব্য আমার কাছে রয়েছে। তো বেশি আশ্চর্য হয়েছি আমি এজন্য যে উলামায়ে দেওবন্দ, জামাত বিরোধী আলিমগণ, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত মুহাম্মদ কাসিম নানতবী রহিমাহুল্লাহকে বলেন শামসুল ইসলাম ওয়াল মুসলিমিন, হুজ্জতুল্লাহি আলাল আলামিন। নাউযুবিল্লাহ। এমন একটা খেতাব বানিয়ে দেওবন্দের ব্যাপারে তারা পোষণ করলেন, এমন একটা খেতাব দিয়ে এই খেতাবে ভূষিত করলেন এবং এই বিশ্বাস পোষণ করলেন যেখানে ওনার কথা দিয়া শিরিককে সাব্যস্ত করা হচ্ছে। তো হুজ্জতুল্লাহি আলাল আলামিন, সমগ্র বিশ্ব জাহানের জন্য আল্লাহর অকাট্য দলিল। এটা আসমানি কিতাব কুরআনুল কারীম আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কোনো ব্যক্তিকে এইরকম খেতাব দেওয়া বৈধ নয়, হারাম হারাম হারাম। হুজ্জতুল্লাহি আলাল আলামিন, এই কথাটা আমি ওনার কিতাব থেকে আপনাদেরকে পড়ে শোনাই। এই হইল কিতাব, আপনারা দেখেন 77 পৃষ্ঠা, 77 পৃষ্ঠা। আর শেহাবুস সাকিব আলাল মুস্তারাকিল কাযিব, তিনি এই কিতাবের মধ্যে বলতেছেন হযরত মাওলানা শামসুল ইসলাম ওয়াল মুসলিমিন হুজ্জতুল্লাহি আলাল আলামিন। সামনে আরো কিছু খেতাব উল্লেখ করে বললেন মৌলানা মোহাম্মদ কাসিম আর নানতবী আর হানাফিয়া সিদ্দিকিয়া চিশতিয়া সাবেদি, এইভাবে বললেন যে হুজ্জতুল্লাহি আলাল আলামিন, সমগ্র বিশ্ববাসীর উপরে আল্লাহর হুজ্জত। তিনি কেবলমাত্র শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ আর কুরআনুল কারীম, এছাড়া মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আগমনের পর হুজ্জতুল্লাহি আলাল আলামিন পৃথিবীতে আর কেউ নেই। কিন্তু এই শব্দ যেহেতু ওনার ক্ষেত্রে তারা পোষণ করেন দেওবন্দিরা, জামাত বিরোধী আলিমরা, তারা মোহাম্মদ কাসিম নানতবী রহিমাহুল্লাহকে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিদ্বন্দ্বী এবং সমকক্ষ সাব্যস্ত করলেন। কোনো দিক থেকেই কম নয়, মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমপর্যায়ে নিয়ে গেলেন। এটা অথচ সমস্ত বিশ্ব মুসলিমের স্থির আকীদা বিশ্বাস হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন হুজ্জতুল্লাহি আলাল আলামিন হিসাবে নবী রাসূলগণকে প্রেরণ করেছেন আর তার আসমানি কিতাবগুলোকে নাজিল করেছেন। কুরআনুল কারীমে বলা আছে, আল্লাহ তাআলা বলছেন ওমা কুন্না মুআয্যিবিনা হাত্তা নাবাসা রাসূলা, আমি আযাব দানকারী নই, আমি শাস্তি দানকারী নই যতক্ষণ না রাসূল প্রেরণ করেছি। এটা সূরাতুল ইসরা এর 15 নম্বর আয়াত। ঠিক তেমনিভাবে সূরা তাহা এর 134 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা বলছেন আমি যদি কিতাব নাজিল করার আগে, রাসূল প্রেরণ করার আগে যদি তাদেরকে আযাব দিতাম, আযাব দিয়ে ধ্বংস করে দিতাম, তাহলে তারা অবশ্যই বলতো যে আপনি কেন একজন রাসূল প্রেরণ করলেন না, তাইলে তো আপনার প্রতি ঈমান আনতাম, আপনার আয়াত সমূহের অনুসরণ করতাম। আর সূরা আন-নিসা এর 165 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার বলেই দিলেন রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনজিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রাসূল, আমরা রাসূলগণকে শুভ সংবাদ দানকারী সতর্ককারী রূপে এই জন্য প্রেরণ করেছি
যে আল্লাহর বিরুদ্ধে মানুষের পক্ষে কিয়ামতের দিন নবী রাসূলদের পরবর্তীতে আর কোনো ধরনের অভিযোগ, কোনো অজুহাত, কোনো দলিল যেত পেশ করতে না পারে, যে আপনি কেন আমাদেরকে শাস্তি দিবেন, কেন পাকড়াও করবেন, কেন জাহান্নামে নিক্ষেপ করবেন, আমাদেরকে এই ব্যাপারে তো আপনি জ্ঞান দিলেন না, সচেতন করলেন না, সতর্ক করলেন না, হ্যাঁ, কেউ আমাদেরকে পথ দেখায় নাই, মা যা আনা মিন বাশিরিন ওয়ালা নাজির, কোনো সতর্ককারী আসে নাই, কোনো সুবোধন দানকারী আসে নাই। তো আল্লাহ তাআলা তার বিরুদ্ধে কিয়ামতের দিন কেউ যেন অভিযোগ করতে না পারে, এজন্য সকলের মুখ বন্ধ করে দেওয়ার জন্য, অভিযোগকারী, অপরাধী, নাফরমান, কাফির, মুশরিকদের মুখ বন্ধ করার জন্যই তিনি আসমানি কিতাব আর নবী রাসূল প্রেরণ করেছেন। এই জন্য উলামা ইসলাম পরিষ্কারভাবে বলেছেন যে নবী রাসূলগণ হচ্ছেন হুজ্জাতুল্লাহি আলাল আলামিন। যেমন শাইখুল ইসলাম হাফিজ ইবনু তাইমিয়া বলছেন, ও কাযালিকা হুজ্জাতুল্লাহি আলা ইবাদিহি কামাত বির রুসুলি ফাকাত কামা ক্বালা তাআলা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রুসুল। অনুরূপভাবে সকল বান্দার উপর আল্লাহর হুজ্জততা অকাট্য প্রমাণ প্রতিষ্ঠিত হয়েছে একমাত্র রাসূলগণের দ্বারা। যেমন আল্লাহ তাআলা বলেছেন, যাতে রাসূলগণের পর আল্লাহর বিরুদ্ধে মানুষের জন্য হুজ্জত না থাকে। মিনহাজুস সুন্নাতিন নববিয়্যা, 3য় খণ্ড, পৃষ্ঠা 18। হাফিজ ইবনু রজব হাম্বলি রহিমাহুল্লাহ তার জামিল উলুম ওয়াল হিকাম এর 24 পৃষ্ঠায় বলছেন, ফাইনাল হুজ্জাতা কাইমাতুন আলাল আবদি বিইনজালিল কিতাবি ওয়া ইরসালির রাসূল ওয়া ইরসালির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামা বাকিয়া লিআহাদিন মিনান নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রাসূল। কেননা রাসূল প্রেরণ, কিতাব নাজিলের দ্বারা বান্দার উপর আল্লাহর হুজ্জত প্রতিষ্ঠিত হয়ে গেছে, সুতরাং রাসূলগণের পর কোনো মানুষেরই আল্লাহর বিরুদ্ধে কোনো হুজ্জত নেই, কোনো যুক্তি নেই, কোনো অভিযোগ নেই। আকাই শাস্ত্রবিদরা পরিষ্কারভাবে বলছেন, আল ইমানু বির রুসুল আহাদু উসুলিল ইমান লিআন্নাহুমুল ওয়াসিতাতু বাইনাল্লাহি ওয়া বাইনা খালকিহি ফি তাবলীগি রিসালাতিহি ওয়া ইকামাতি হুজ্জাতিহি আলা খালকিহি। রাসূলগণের প্রতি বিশ্বাস ইমানের একটি বুনিয়াদী মূলনীতি, কেননা তারা হলেন সৃষ্টির উপর আল্লাহর হুজ্জত প্রতিষ্ঠা ও তার রিসালত পৌঁছানোর বিষয়ে আল্লাহ এবং সৃষ্টির মাঝে একমাত্র মাধ্যম। আল ইরশাদ ইলা সহিহিল ইতিকাদ, পৃষ্ঠা 152। আল্লাহ রাসূল বলছেন, ওয়াল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইক, কুরআন হচ্ছে হয় তোমার পক্ষে হুজ্জত হবে অথবা তোমার বিপক্ষে। তো সম্মানিত উলামা ইসলাম, উলামায়ে দেওবন্দিরা মোহাম্মদ কাসিম নানতবী রহিমাহুল্লাহকে মুহাম্মদুর রাসূলুল্লাহ স্থলাভিষিক্ত করেছে এবং উনার ব্যাপারে বিশ্বাস পোষণ করে যে তিনি হচ্ছেন হুজ্জাতুল্লাহি আলাল আলামিন, সমগ্র বিশ্বজাহানের সকলের উপরে তিনি হলেন আল্লাহর হুজ্জত। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মা মুজতাহিদিন সহ কিয়ামত পর্যন্ত আগন্তুক গোটা বিশ্ববাসীর উপরে তিনি হুজ্জত। এমন একটা খেতাব, এমন একটা উপাধি, এমন একটা বিশ্বাস ওনার ক্ষেত্রে তারা পোষণ করলো, এতে বোঝা যায় তারা কি আলাদা কোনো উম্মত হয়ে গেল? আর ওনার কথা দিয়া আর একটা শিরকি কথাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে। তা আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আপনাদের সামনে পেশ করব জামাতে ইসলামীর আকীদা বিশ্বাস অধিক সুন্দর না জমিয়তে উলামার আকীদা অধিক সুন্দর, আপনারা ইনশাআল্লাহ দেখবেন, কুরআন হাদিসের আলোকে এগুলা যাচাই করে দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সত্যকে জানার, বুঝার, সত্যের অনুসারী হওয়ার তৌফিক দান করুন এবং ইসলামী আন্দোলনকে সাহায্য করুন যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়। কারণ সাহাবায়ে কেরাম আল্লাহ ইখতারাহুমুল্লাহু তাআলা লিসুহবাতি নবিহি ওয়া লিইকামাতি দীনিহি, আল্লাহ তাআলা তাদেরকে বাছাই করছিলেন তার নবীর সঙ্গী হওয়ার জন্য এবং দ্বীন কায়েমের জন্য। জামাতে ইসলামী যেহেতু দ্বীন কায়েমের আন্দোলন করছে, এই জন্য সাহাবায়ে কেরামও এটাই করছিলেন। তারা সাহাবীদেরই পদাঙ্ক অনুসরণ করছেন, তাদের স্থির বিশ্বাসের মধ্যে রয়েছে একমাত্র সাহাবায়ে কেরামই হইলেন নবীর আনুগত্যের ক্ষেত্রে একমাত্র আদর্শ নমুনা। কোরআন হাদিস কেমনে মানতে হবে আর নবীজিকে কিভাবে মানতে হবে, এর আদর্শ নমুনাই হচ্ছেন সাহাবায়ে কেরাম। আসুন আমরা এই সমস্ত ফতোয়াবাজ আলিমদের বিভ্রান্তি ছড়ানো থেকে, ফতোয়াবাজি থেকে আমরা যেন কান বাড়ি না করি, বিভ্রান্ত না হয়, আমরা ইসলামী আন্দোলনকে সমর্থন করি, তাদের পাশে দাঁড়াই, তাদের নির্বাচনে তাদেরকে আমরা সমর্থন জানাই। ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে। আমরা সবাই, আমাদের সবাইকেই ইসলামী আন্দোলন করা উচিত এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সচেষ্ট হওয়া উচিত। এখানেই আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।